ওয়েলকাম টু আওয়ার চ্যানেল রান্না বান্নায় সবাইকে স্বাগত। আজকে আমরা রান্না করব পালং পনির। পনির আমরা নিয়েছি, কাটবো, আর পালংগুলোকে এইভাবে আমরা কেটে নিয়ে ধুয়ে সুন্দর করে রেখে দিয়েছি। পাতাই বেশি নিয়েছি, কিন্তু দু একটা এই যে আছে, ডাটি দু একটা আছে, কিন্তু পাতাই বেশি নিয়েছি। আপনারা আপনাদের প্রয়োজন মতন নিয়ে নেবেন, যতটা অ্যামাউন্ট দরকার আপনার পরিবারে যতজন সদস্য আছে সেই অনুযায়ী। পনিরটা আমরা নিয়ে নিয়েছি। এবার পনিরটি আমরা কিভাবে কাটবো, হ্যাঁ, আমরা পনির নিয়েছি, দেখুন কিউব নিয়ে নিয়েছি, 4টে কিউব নিয়ে নিয়েছি। আমরা এবারে পনির কাটবো কিভাবে আপনাদেরকে আমরা সেটা দেখাচ্ছি। দেখে নিন, পনিরগুলোকে একটু কেটে নেবেন এইভাবে। এরপরে আমরা কি করব, এরপরে এই যে পালং শাকগুলো নিয়েছিলাম, পালং শাকগুলো মিক্সিতে আমরা একটু ম্যাশড করে নেব। আমরা পালং শাকটা স্ম্যাশড করে নিয়েছি, কাঁচা অবস্থাতেই ম্যাশড করে নিয়েছি। ম্যাশড করে এই অবস্থায় এসেছে। এবারে আমরা কড়াই বসিয়ে দিয়েছি। এই যে পনিরটা আছে, এই পনিরটাকে আমরা একটু ভেজে নেব, হালকা করে ভেজে নেব। চলুন আমরা তাহলে এটা ভেজে নিই। কড়াই গরম হয়ে গেছে, দেখুন আমরা লোহার কড়াইয়ে রান্না করছি। লোহার কড়াই নিয়ে নিয়েছি, কড়াই গরম হয়ে গেছে। এবারে আমরা তেল দেবো। তেল আপনারা যে তেল খান সেই তেলই দেবেন। আমরা দেখুন গরম হয়ে গেছে, ধোঁয়া বেরোচ্ছে। আমরা সানফ্লাওয়ার অয়েল দিয়ে দিচ্ছি। আপনারা যে অয়েল খান সেটাই দেবেন। পনিরগুলো আমরা ভেজে নেব। যেহেতু পনিরের অ্যামাউন্ট একটু বেশি, তাই তেলও একটু বেশি দিতে হচ্ছে। তেলটা গরম হয়ে গেছে, আমরা পনিরটা দিয়ে দেব। খুব বেশি ভাজবো না, হালকা করে ভেজে নেবো আমরা। একটার সাথে আর একটা যাতে লেগে না যায়, ভালোভাবে ভাজা হয়, সেই জন্য একটু গ্যাসটা একটু কমিয়ে দেবো, নাহলে পুড়ে যাবে। গ্যাসটা একটু কমিয়ে দেবো। একটু ভাজা ভাজা করে নেব। এইভাবে একটা থেকে আর একটা ছাড়িয়ে দেবো, যাতে ভালোভাবে সব ভাজা হয়, কিন্তু ভেঙেও যাতে না যায়। ভাজা হোক। দেখুন এবারে একটা লালচে ভাব এসেছে। খুব বেশি ভাজবো না, আগেই বলেছি। এবারে আমরা তুলে নেবো, আস্তে করে তুলে নেবো। এইভাবে আমরা তুলে নিচ্ছি, যাতে ভেঙে না যায় সেই দিকে দেখতে হবে, নজর রাখতে হবে। দেখুন কি সুন্দর হালকা হালকা একটা কালার এসছে।
তেল যেন খুব বেশি না চলে আসে। এইভাবে সব পনিরগুলোকে আমরা আস্তে আস্তে তুলে নেব। এইভাবে আমরা সব পনিরগুলোকে তুলে নিলাম। এই দেখুন অল্প তেল করে দিয়েছি, তেলটা একটু সরিয়ে নিয়েছি। সেই কড়াইয়ে এই যে সাদা জিরে অল্প ফোড়ন দিয়ে দেবো। গ্যাসটা একটু কমিয়ে দিয়েছি, না হলে জিরেটা পুড়ে যাবে। সাদা জিরে দিয়ে দিলাম। ফোড়নে একটা তেজপাতা দেব, একটা শুকনো লঙ্কা দিয়ে দেবো, আর আমরা একটু হিং দিয়ে দেবো। খুব কম পরিমাণে হিং দেব, কিন্তু আমরা একটু হিং দেবো, তাহলে বেশ এইটুকুনি হিং আমরা দিয়ে দেব। হিংটা দিয়ে দিলাম, একটু নাড়িয়ে দেবো মশলাগুলোকে। এইভাবে মশলাগুলোকে আমরা নাড়িয়ে দেব। এবারে আমরা এই টমেটো একটুখানি কেটে নিয়েছি, একটা টমেটো, খুব বড় না, মাঝারি ধরনের এই টমেটোটা একটু আমরা পেস্ট করে নেব। আর 3টে শুকনো লঙ্কা, আর একটু দারচিনি, একটু এখানে আছে স্টার ফুল, আর 2টো এলাচ, আমরা এগুলো ম্যাশড করে নেব। আর এখানে অল্প সাদা জিরে নিয়েছি, সেগুলো একটু মশলা হিসাবে ম্যাশড করে নেব। চলুন তাহলে এগুলো আমরা পেস্ট করে নিই। মশলাগুলো এখানে দিয়ে দিয়েছি, এর সাথে এই এক টুকরো আদা, এই আদাটা আমরা দিয়ে দেবো, দিয়ে ম্যাশড করে নেবো। চলুন ম্যাশড করে নিই। আমরা আদাটা দিয়ে আমরা পেস্ট করে নেব। আদাটা দিয়ে দিয়েছি, এবারে আমরা এর সাথে অল্প একটু জল দেবো। জল দিয়ে আমরা একটু জল মেশাবো, দিয়ে পেস্ট করে দেবো। চলুন আমরা পেস্ট করে নিই। এবারে আমরা কি করব, যে মশলাটা আমরা বেটেছিলাম সব একসঙ্গে বেটে নিয়েছি। এখানে আদা, সাদা জিরে, শুকনো লঙ্কা, আপনারা কাঁচা লঙ্কা খেলে কাঁচা লঙ্কা দিতে পারেন, আর 2টো এলাচ দিয়েছিলাম, সেই এলাচ, তারপরে স্টার ফুল যেটা, তারপরে দারচিনি দিয়েছিলাম, সেটা সব এখানে দিয়ে দিচ্ছি। দিয়ে নেড়ে দেবো। মশলাটা একটু ভাজা ভাজা করব, এভাবে নেড়ে দেবো। এর মধ্যেই আমরা একটু নুন দিয়ে দেবো। আপনারা আন্দাজ মতো নুন দিয়ে দেবেন, যতটা নুন খান। অল্প পরিমাণে আমরা হলুদ দিয়ে দেবো, দিয়ে নেড়ে দেবো। দেখুন মশলাটা গায়ে লেগে যাচ্ছে, একটু জল দেব। একটু জল দিয়ে দেবো, জল দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। জল দিয়ে ভালো করে নাড়িয়ে দেবো। খুব সুন্দর একটা গন্ধ বেরোচ্ছে, মশলার গন্ধ।
এইভাবে নাড়াতে থাকবো যাতে না লেগে যায় আর ভাজা ভাজা হয়। দেখুন দেখতেও সুন্দর লাগছে, চারপাশে যেন না লেগে যায়, বারবার নাড়াবো। তারপরে কি করব, এই যে পালং শাকটা বেটে রেখেছিলাম এটা আস্তে আস্তে এটাকে আমরা নাড়িয়ে মশলাটা এর সাথে ভালো করে মিশিয়ে দেবো। পালং শাকের সাথে মশলাটা ভালো করে মিশিয়ে দেবো। গ্রেভিটা আমরা খুব সুন্দর করে তৈরি করে নেবো, একটু ভাজা ভাজা করে নেবো, নাহলে কাঁচা কাঁচা গন্ধ বেরোবে। পালং শাকের একটা যে গন্ধ, সব জিনিসেরই তো একটা গন্ধ থাকে, সেই গন্ধটা বেরিয়ে যাবে। সেই জন্য আমরা একটু ভালো করে এটাকে ভেজে নেবো যাতে কাঁচা গন্ধটা না থাকে। করতে থাকবো। এরপরে এর মধ্যে আমরা একটা জিনিস দেবো, সেটা দিলে স্বাদ আর গন্ধ কিন্তু খুব সুন্দর হয়। কি বলুন তো? এই দেখুন, সোয়া সস। আমরা সোয়া সস দিচ্ছি, অল্প পরিমাণে দেবো, খুব বেশি পরিমাণে সোয়া সস দেবো না, একটুখানি সোয়া সস দিয়ে নেব। এইভাবে সোয়া সস দিয়ে আমরা, দেখুন কালারটা চেঞ্জ হয়ে গেছে। সোয়া সস দিলে কিন্তু তরকারির কালারটা, টেক্সচার যেমন চেঞ্জ হয়, তেমন কি চেঞ্জ হয় বলুন তো? স্বাদও কিন্তু চেঞ্জ হয়। খুব সুন্দর দেখতে লাগছে, কিন্তু টেক্সচারটা খুব সুন্দর লাগছে, একদম বাটল গ্রিন টাইপের হয়ে গেছে, বাটল গ্রিনের কালার হয়ে গেছে। দেখুন খুব সুন্দর লাগছে, কিন্তু অলমোস্ট ভাজা ভাজা হয়ে গেছে। এরপরে আমরা এর মধ্যে আর একটা জিনিস দেবো। কি বলুন তো? কি জিনিস দেবো? এবারে আমরা এই দেখুন একটু মাখন দিয়ে দেবো এর মধ্যে। যতটা শাকের পরিমাণ ততটাই দেওয়ার চেষ্টা করবেন, যতটা খাবেন ততটা দেওয়ার চেষ্টা করবেন। এবারে দেখুন নেড়ে দিলাম, পালং শাকের একটা সুন্দর গন্ধ বেরিয়ে গেছে, কাঁচা ভাবটা নেই, বোঝাই যাচ্ছে। দেখুন কি সুন্দর হয়ে গেছে। কিন্তু এর মধ্যে আমরা এবারে একটু জল দিয়ে দেবো। এই জলটা পালং শাক করে যেটা করেছিলাম, ধোয়া জলটা, মিক্সিটা থেকেই পেয়েছি আমরা, এই জলটা দিয়ে দেবো, দিয়ে আমরা নাড়িয়ে দেব। দেখুন মাঝখানে একটুখানি বাটারটা দেওয়া হয়েছে বলে কি সুন্দর একটা ঘি কালারের একটা খুব সুন্দর একটা টেক্সচার এসেছে। এটাই হচ্ছে এর বিশেষত্ব। ফুটলেই আমরা এবারে কি করব বলুন তো? ফুটলেই আমরা একটা জিনিস দিয়ে দেবো, ভালো করে ফুটুক, টকবক করে যখন ফুটবে তখন একটা জিনিস আমরা এর মধ্যে অ্যাড করব। কি করব? পনিরগুলোকে, ফুটে উঠেছে দেখুন, পনিরগুলোকে দিয়ে দিতে থাকবো। এর মধ্যে আমরা পনিরগুলোকে অল্প অল্প করে আস্তে আস্তে এইগুলো সব দিয়ে দেব। পনিরগুলো সব দিয়ে দেব। এখানে একটু তেল ছিল, সেটাও দিয়ে দিই। এরপরে আমরা একটু নেড়ে দেব। এটাকে একটু ফুটতে দেবো, এর মধ্যে যাতে ঢুকে যায়, পালং এবং পনির যেন একসঙ্গে সুন্দর করে মিশে যায়, সেই জন্য আমরা খুব সুন্দর করে আস্তে করে নাড়িয়ে দেবো যাতে ভেঙে না যায় পনিরগুলো, কিন্তু দুজন যেন খুব সুন্দরভাবে মিশে যায়, সেই জন্য আস্তে আস্তে নাড়িয়ে দিতে থাকবো। আর এটাকে ফুটতে দেব যাতে শুকিয়ে যায়, এইভাবে আস্তে আস্তে নাড়িয়ে দেব। অলমোস্ট রেডি হয়ে গেছে দেখুন, কেননা একদম গ্রেভিটা গায়ে মেখে গেছে আর তেলটাও ছেড়ে দিয়েছে কড়াই থেকে। এরপরে আমরা নামিয়ে নেব, কিন্তু নামানোর পর একটা জিনিস আমরা অ্যাড করব, সেটা কিন্তু স্বাদ বাড়িয়ে দেবে এবং
দেখতেও সুন্দর লাগবে। সেই জিনিসটি কি চলুন তাহলে আমরা দেখে নিই। আমাদের রান্না রেডি হয়ে গেছে এবং রেডি টু সার্ভ অ্যান্ড রেডি টু ইট অলসো। দেখুন, এই যে বলেছিলাম যে এখানে একটা জিনিস আমরা অ্যাড করব, সেই জিনিসটি কি চলুন আমরা দেখে নিই। এই জিনিসটি কি সেটি অবশ্যই দেখব। তার আগে আমরা একটু গার্নিশ করে নিই। প্রত্যেকটা জিনিস দেখবেন সুন্দর করে গার্নিশ করলে দেখতে ভালো লাগে। একটু আমরা গার্নিশ করে নিই। গার্নিশ আমরা টমেটো দিয়ে করে নিলাম। এরপর গার্নিশের পর আমরা যেটাকে অ্যাড করব সেটি দেখুন, এক টুকরো বাটার এখানে দিয়ে দেবো। মেল্ট হয়ে যাবে আস্তে আস্তে, জিনিসটা সুন্দর হয়ে যাবে। দেখুন দেখতে কত সুন্দর লাগছে। এটা আস্তে আস্তে কিন্তু দেখুন ধোঁয়া উঠছে, এখানে দেওয়ার সাথে সাথেই দেখুন ধোঁয়া উঠছে। আপনারা দেখতে পাচ্ছেন ধোঁয়া উঠছে। আস্তে আস্তে মেল্ট হয়ে জিনিসটা একটা স্ট্রাকচার নেবে, খুব সুন্দর লাগবে দেখতে। এবং যখন আপনি এটি পরিবেশন করবেন তখন স্বাদ আর গুণে কিন্তু অনন্য হয়ে যাবে। রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। নিরামিষ বাটার পনির পালং কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাদেরকে জানাবেন। আজকের এপিসোড এখানেই শেষ করছি।